Audio Jungle. Audio Jungle. একটু লাইটটা লাগান একটু দিকে ঠিক আছে স্যার ধন্যবাদ সবাইকে। যে উদ্দেশ্যে আপনাদেরকে আমরা আজকে এখানে রাখলাম সেটা হচ্ছে গত 1 আগস্ট মূলকের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিরোধী দল সিপিআইএম এর তরফ থেকে বিশেষ করে তাদের যে কয়েকটা পেজ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা এরকম একটা পেজ তাদের পেজ থেকে সেখানে বিজেপি আর এসএসকে বদনাম এবং মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য তারা অভিযোগ জানিয়েছিল। তারপরে আরেকটা সেটা সিপিআইএম ত্রিপুরা থেকেও তারা সেখানে এডিসি সদর দপ্তরে আক্রান্ত এরকম দিয়ে তারপরে প্রাক্তন এমপি জিতেন চৌধুরী ওনার পেজ থেকেও তিনি লিখেছেন যে মেন্টালাইজেশন আপন কালচার এরকম দিয়ে তো তাদের যে বিভিন্ন পেজে সেখানে তারা বলার চেষ্টা করেছে বিশেষ করে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সেখানে বলেছে বিজেপি আরএসএস এর হাতে আক্রান্ত সংস্কৃতি। এই প্রসঙ্গ আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা যাচাই করেছি এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দলের তরফ থেকে পুলিশের কাছে এফআইআর করা হয়েছে পুরো ঘটনা যাতে ভালোভাবে তদন্ত করা হয় এবং সঠিক ঘটনা তার কারণ বেরিয়ে আসে। এর মধ্যে আমাদের হাতে ত্রিপুরা পুলিশের একটা কপিও হাতে এসে গেছে। এখানে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে বৃষ্টি এবং যে মূর্তি মানে ভেঙে গেছে সেটা তৈরির ক্ষেত্রে আমাদের ধারণা যে সেটা ঠিকমতো হয়নি, নির্মাণ ঠিকমতো হয়নি। তো পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সেটা যে সময় মানে ভেঙে পড়ে সেই সময় পুলিশ ছিল সেখানে। তো তার সাথে অন্তত পুলিশের যে রিপোর্ট সেখানে যে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা এরকম কাউকে অভিযুক্ত করা হয়নি। তারপরে আমরা থানায় এফআইআর করেছি, সত্য ঘটনা যাতে বেরিয়ে আসে সেটা চলছে। আমাদের বক্তব্য হচ্ছে যে কিসের ভিত্তিতে প্রাক্তন মেম্বার অফ পার্লামেন্ট তারপরে সিপিআইএমের প্রদেশের তাদের যে রাজ্য কমিটির তরফ থেকে যেটা চালানো হয় সিপিআইএম ত্রিপুরা এই পেজ এবং পশ্চিম ত্রিপুরা জেলার তরফ থেকে বিজেপি এবং আরএসএসকে একদম মেনশন করে নাম উল্লেখ করে কিসের ভিত্তিতে তারা আমাদেরকে অভিযুক্ত করলো। আসলে সিপিআইএমের হাতে এখন কোনো ইস্যু নেই। পাহাড় সমতল সব জায়গায় হাতছাড়া হওয়ার পরে এখন তাদের বলার কিছু নেই, মানুষ তাদের পাশে নেই। তার জন্য আমরা দেখছি যে কয়েক মাস যাবৎ তারা সেই আগের পুরানো যে তাদের চরিত্র রূপ সিপিএম বহুরূপী আমরা জানি, সেই ভূমিকায় তারা আবার নেমে এসেছে। কখনো ধর্মের নামে, কখনো জাতির নামে। ভারতীয় জনতা পার্টি আমরা বলে রাখি, ভারতীয় জনতা পার্টি এই দলের সৃষ্টি হয়েছে ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, সমাজ এবং সামাজিক মূল্যবোধকে রক্ষা করার জন্য। আমরা ওই দলের মতো আমরা চীনের কথা আমরা বলি না, আমরা অন্য দেশের কথা বলি না। আমাদের দলটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করা, ভারতীয় সভ্যতাকে রক্ষা করা এবং আমরা জানি বিবিধের মধ্যে যে মিলন সেটাকে
ধরে রাখা। এবং তার জন্যই আমরা দেখেছি সিপিআইএম এই জায়গায় ব্যর্থ হয়ে এখন কিছুদিন আগে ধর্মের নাম করে কেন একটা উৎসবের দিনে লকডাউন করা হলো, একদিন কেন পিছিয়ে দেওয়া হলো না। আজকে যে মূর্তি, সেই মূর্তি আমরা দেখেছি যে আমাদের জনজাতি এক রমণীর সেখানে পোশাক এবং বিশেষ করে এটা দেখতে অনেকটা রিয়াং রমণীর মতো। তো আপনারা দেখেছেন আমাদের 2.5 বছরের যে রাজ্য সরকার, এই সরকার আমাদের জনজাতিদের উন্নয়নের জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করা শুরু করেছে। আজকে যে জনজাতিদের কথা বলে সিপিএমরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আমরা দেখেছি 25 বছরে তাদের জনজাতির দরদ। আজকে যে রিসা আমরা ব্যবহার করি সেই রিসা তাদের নেতৃত্বরা কোনোদিন ব্যবহার করতো না। আজকে এই মূর্তি কেন বিজেপিরা ভাঙবে, আরএসএস কেন ভাঙবে? আমরা তো চাইছি আমাদের জনজাতিদের শিক্ষা, সংস্কৃতি, এরকম সামাজিক মূল্যবোধ তার রক্ষণাবেক্ষণ এবং আরও বিকশিত হোক, আরও উন্নয়ন হোক। তো আমরা তার জন্য নিন্দা জানাই। সাথে সাথে আমাদের অবজারভেশনে একটা জিনিস উঠে এসছে যে মূর্তিটা পড়ে গেছে হেভি রেনের মধ্যে, সেখানে আমরা দেখেছি যে ওজন তার মূর্তির, সেটা ধরে রাখতে গেলে লোহা, রড এরকম কিছু দিয়ে নির্মাণ করা উচিত ছিল। কিন্তু সেখানে আমরা দেখেছি অনেকটা বাঁশ দেওয়া। তো তা থেকে পরিষ্কার যে যেভাবে তৈরি করা হয়েছে তাতে যে টাকা খরচ করার জন্য বরাদ্দ ছিল হয়তোবা সেই টাকা নয়ছয় হয়েছে, হতে পারে। তার জন্যই আমার তো সন্দেহ যে আর্থিক কেলেঙ্কারি একটা দিক অবশ্যই সেখানে জড়িত ছিল। যেহেতু আমাদের কাছে আরও অনেক তথ্যই এসে গেছে ইতিমধ্যে, সিপিএমরা আপনারা জানেন তাদের যে দীর্ঘদিনের শাসন এডিসিতেও ছিল। তারপরে যখন 17 তারিখ রাজ্যপালের প্রশাসকের মাধ্যমে এডিসি প্রশাসন এখন চলছে আমাদের, সেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এখন আর্থিক দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি। 1-2টা উদাহরণ আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা ঠিক করেছি আমরা অতি সত্বর আমরা এই ব্যাপারে আমাদের রাজ্যের রাজ্যপাল ওনার কাছে আমরা যাব, এবং যেহেতু ওনার প্রশাসকের মাধ্যমে প্রশাসন চলছে এই বিষয়টা আমরা তুলে ধরব। আমি এতে যে কয়েকটা আমরা তথ্য পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করছি। প্রথম হচ্ছে, দেখুন সিপিআইএম দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার কিভাবে করেছে তার প্রমাণ আমরা দেখেছি। ইএম এবং সিএম যারা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ছিলেন এবং যারা চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে, আমরা দেখেছি যে প্রত্যেক মাসে তারা সারা ত্রিপুরা রাজ্যে ট্যুর করেছে। মানে তারা প্রত্যেক মাসে 30 দিনের মধ্যে 22 থেকে 23 দিন তারা দিয়ে তারা নিয়েছে। আর একটা উদাহরণ যদি আমি দিই আপনারা অবাক হবেন, যেখানে মুখ্য নির্বাহী সদস্য বা নির্বাহী সদস্যরা জনগণের টাকা এইভাবে আত্মসাৎ করেছে, দিয়ে নাম দিয়ে যেভাবে তারা আদায় করেছে, অর্থ খরচ করেছে, সেখানে আমাদের কাছে তথ্য আছে যে সাধারণ যে প্রজাতন্ত্র দিবস বলে আমরা 26 জানুয়ারি রিপাবলিক ডেতে সিইউ চিফ এক্সিকিউটিভ অফিসার তিনি বারবার সিএমের কাছে যেটা খুমুলুং থেকে একটা কালচারাল টিম বা একটা দল আমাদের যেটা পুলিশ ময়দানে হয় পুরো রাজ্যের যে অনুষ্ঠান সেখানে পাঠানোর জন্য উনি বারবার নোট দিচ্ছিলেন যে কিছু অর্থ দেওয়ার জন্য, কিন্তু সিএম বারবার নাকচ করে দিয়েছেন, মানে রিজেক্ট করে দিয়েছেন। এ থেকে প্রমাণিত হয় যে একদিকে নিজেরা টিএ প্রত্যেক মাসে 22 দিন 23 দিন নিয়ে নিচ্ছেন, অন্যদিকে প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, সেই দিনে 10,000 টাকা স্যাংশন করে আমাদের কালচারাল টিম বা সেখান থেকে একটা টিম আসবে আমাদের
এই পুলিশ ময়দানে রাজ্যভিত্তিক যেখানে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয় সেখানে পাঠানোর জন্য তাদের টাকা নেই। আরেকটা ব্যাপার আমি তুলে ধরছি আপনাদের সামনে, সেটা হচ্ছে প্রাক্তন একজন ইএম পরীক্ষিত মুরা সিং, উনি চিকিৎসার জন্য 1,20,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলেন। 1,20,000 টাকা অ্যাডভান্স নেওয়ার পরে নিয়ম আছে অ্যাডজাস্টমেন্ট দিতে হয়। তিনি চিকিৎসা করেছেন, ওষুধ কিনেছেন, তারপরে তার ভাউচার বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট দিতে হয় যে 1,20,000 থেকে তিনি কত খরচ করেছেন। তিনি মাত্র 59,000 টাকা তিনি অ্যাডজাস্টমেন্ট দিয়েছেন, কিন্তু বাকি টাকা এখনও তিনি ফেরত দেননি। তো এইরকম 1-2টা ঘটনা থেকে প্রমাণিত হয়, যেটা এই মূর্তি ভাঙা বা ভেঙে পড়া, সেটা থেকেই প্রমাণিত হয় ওই সময় তাদের আমলে যে সমস্ত কাজ হয়েছিল এডিসিতে সেখানে দুর্নীতি ছিল। ইএমরা সিএমরা যেখানে টিএডিএর নাম করে মাসে 22-23 দিন তারা অর্থ আদায় করতে পারে সরকারি কোষাগার থেকে, সেখানে প্রজাতন্ত্র দিবসে খরচ করার জন্য টাকা থাকবে না। অথবা যেই কাজগুলি হয়েছে, এই যে পরীক্ষিত মুরা সিং প্রাক্তন যে ইএম, উনি কীভাবে 1,20,000 টাকা নিয়ে জানেন সরকারি টাকা 1 টাকাও যদি থেকে থাকে তাহলে সেটা ফেরত দিতে হয়। আপনি সেই সময় জনপ্রতিনিধি ছিলেন, ইএম ছিলেন, যে সরকারি আমাদের নিয়ম, সেই নিয়মে ওনার চিকিৎসা হবে, খরচ হবে, ঠিক আছে, আমরা সব ধরে নিলাম, কিন্তু বাকি অ্যাডজাস্টমেন্ট যেটা নিয়মে দিতে হয় আজও কেন ফেরত দিলেন না? তা থেকে প্রমাণিত হয় যে সেই সময় অনেক ঘোটালা হয়েছিল, আর তারই পরিণাম হিসাবে এই যে মূর্তি পড়ে যাওয়া, আর তার দোষ বিজেপি আরএসএসকে দেওয়ার ষড়যন্ত্র, মানুষকে বিভ্রান্ত করা আর বিজেপিকে বদনাম করে কিছু নোংরা রাজনীতি করা, এ হচ্ছে সিপিএমের কাজ। তো কাজেই আমরা তার তীব্র নিন্দা, আমরা প্রতিবাদ করছি, এবং আমরা ইতিমধ্যেই ডিএমের সাথে, আমাদের জেলা শাসকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে পার্টির তরফ থেকে, যাতে ওই মূর্তি বানানোর জন্য কত বাজেট ছিল, কার দায়িত্বেই ছিল, এটা কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়লো, সেটা যেন তদন্ত করা হয়, সেটাও আমরা আমাদের পার্টির তরফ থেকে আমরা জেলা শাসকের নজরে আমরা নিয়েছি এবং পুলিশে এফআইআর করা হয়েছে। এ কয়েকটা বিষয় নিয়ে মূলত আপনাদেরকে দেখা। আর কোনো বিষয় ডিএমের নজরে একটু আগে আমি আমাদের রাজ্য প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে বুঝতে পারলাম এটা আজকেই আলোচনা হয়েছে ডিএমের। এটা লিখিত আকারেই দেওয়া হবে ওনাকে, না এটা হয়েছে, যোগাযোগ হয়েছে, কিন্তু লিখিত আকারে এখনও দেওয়া হয়নি আমার কাছে, যেহেতু কপি নেই, তো ডিএমের নজরে নেওয়া হবে, সেটা লিখিত আকারে নেওয়া হবে। এই সেটা পুলিশের প্রাথমিক যে রিপোর্ট, সেটাতে এই কথা বলা আছে।